আমি করে আজকে 15 দিন ধরে। 15 দিন ধরে আমার কত ছোট টাকা একটা করে পান? বাচ্চা আছে ভাইয়া। আপনারা পুরো এদিকটা তো খুললে এরপরে ভিডিও নেবেন, আপনারা পরে ভিডিও নেবেন না তো আমাকে কাস্টমার বাড়বে। এখানে মাসাজ করা হয়। শুধুই কি মাসাজ? হ্যাঁ, শুধুই মাসাজ করা হয়। আমি কখনো আসিনি, একটু সমস্যার কারণে। কতদিন যাবত করতেছেন এই ব্যবসা? এই তো অনেক দিন পরে আজকে আসছি। কত টাকা করে পান? একজন, দুইজন, তিনজন, চারজন, পাঁচজন। ব্যস্ত শহরের রাস্তা, হোটেলের বাইরে সাইনবোর্ড। তথ্য বলছে রাজধানীর বিভিন্ন আবাসিক হোটেলের আশপাশে কিছু নারী প্রতিদিন সন্ধ্যার পর অবস্থান নেন। তারা মোবাইল ফোন কিংবা দালালের মাধ্যমে খরিদ্দার খোঁজেন। অনেক ক্ষেত্রে সরাসরি হোটেল লবিতেই যোগাযোগ স্থাপন হয়। স্থানীয় সূত্রে জানা যায় মাত্র 500 থেকে 1000 টাকার বিনিময়ে এসব লেনদেন সম্পন্ন হচ্ছে। তবে এর পেছনে রয়েছে বড় একটি চক্র, যারা এই পুরো কার্যক্রম নিয়ন্ত্রণ করছে। কিন্তু প্রশ্ন হলো, কেন এই পথে আসছেন তারা? অনুসন্ধানে উঠে এসেছে দারিদ্র্য, কর্মসংস্থানের অভাব এবং পারিবারিক চাপ অনেক নারীকে বাধ্য করছে এই ঝুঁকিপূর্ণ পেশায় জড়াতে। কেউ কেউ আবার প্রতারণার শিকার হয়ে এই চক্রে আটকে পড়েছেন। ছায়াময় নারী সিলুয়েট, টাকা লেনদেনের প্রতীকী দৃশ্য। আইনশৃঙ্খলা বাহিনী বলছে তারা নিয়মিত অভিযান চালালেও এই চক্র পুরোপুরি নির্মূল করা কঠিন হয়ে পড়েছে, কারণ এরা প্রতিনিয়ত কৌশল পরিবর্তন করছে। রাজধানীর এই গোপন বাস্তবতা আমাদের সামনে তুলে ধরে এক কঠিন প্রশ্ন: সমাজ কি এই মানুষগুলোর জন্য বিকল্প পথ তৈরি করতে পেরেছে, নাকি তারা বাধ্য হয়েই অন্ধকার জগতে হারিয়ে যাচ্ছে? 500 টাকার এই গল্প শুধু লেনদেন নয়, এটি এক সমাজের আয়না। রাজধানীতে নতুন কৌশলে চলছে আবাসিক হোটেলের রমরমা দেহ ব্যবসা। খুদ্দের পেতে রাস্তায় ছিটিয়ে রাখা হয় ভিজিটিং কার্ড। মুঠোফোনে যোগাযোগ করলেই দালালরা এসে রিসিভ করে নিয়ে যায় গোপন হোটেলে, আর সেখানে নিয়ে বনিবোনা না হলেই শিকার হতে হয় ছিনতাইয়ের। রাজধানীর বিভিন্ন রাস্তা ও ফুটপাতে পড়ে থাকতে দেখায় এমন ভিজিটিং কার্ড। আকারে ছোট, অদ্ভুত রংচটা কালারের এ সকল কার্ডগুলোতে যে কারো চোখ আটকে যেতে বাধ্য। রাজধানীতেই এরকম হোটেল রয়েছে হাজারের উপরে, যেসব হোটেলের বিজ্ঞাপন এমন প্রকাশ্যে দিয়েই চলছে এখন দেহ ব্যবসা। মাত্র 500 টাকার বিনিময়ে খরিদ্দার খোঁজা, আর সেই লেনদেন হচ্ছে শহরের বিভিন্ন ছোট বড় হোটেলকে কেন্দ্র করে। কিন্তু কিভাবে পরিচালিত হচ্ছে এই নেটওয়ার্ক, কারা জড়িত, আর কেনই বা এই পথে নামছেন কিছু নারী?